অবস্থা খুব খারাপ হয়ে গেছে। ঠিক আছে, আমার কাছে একটা কাজ আছে, কিন্তু মনে হয় না তুমি সেটা করতে পারবে। শেখজি, আপনি চিন্তা করবেন না, আমাকে যে কোনো কাজ দিতে পারেন, আমি সেই কাজ পুরো মেহনত ও সততার সাথে করব। ঠিক আছে ভূষণ, তাহলে কান খুলে শোনো। আমার কাছে 50টি গরু ও 50টি মহিষ আছে। তোমাকে প্রতিদিন তাদের গোবর পরিষ্কার করতে হবে, আর সকাল সন্ধ্যা তাদের খাবার ও পানি দিতে হবে। মাসের শেষে তোমাকে এই কাজের জন্য 200 টাকা দেওয়া হবে। আর হ্যাঁ, দুবেলার খাবারও আমাদের তরফ থেকে বিনামূল্যে দেওয়া হবে। বলো, তুমি এই কাজ করতে পারবে? আরে বাবা রে, 50টি গরু মহিষ সামলানো সহজ কাজ নয়, কিন্তু এখন আমি কিছু করবও তো না, আর উপরে শেখজি দুবেলার খাবারও দিচ্ছেন। ঠিক আছে শেখজি, আমি এই কাজ করব, কিন্তু একটা অনুরোধ আছে। হ্যাঁ বলো ভূষণ। শেখজি, যদি আপনার কোনো আপত্তি না থাকে, আমি কি আপনার গোয়াল ঘরেই থাকতে পারি? শেখজি, আমি এই গ্রামে নতুন, আমার থাকার কোনো ঠিকানা নেই। জগৎ শেখ কিছুক্ষণ ভেবে ভূষণকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখে বলল, ঠিক আছে ভূষণ, তুমি গোয়াল ঘরেই থাকতে পারো। ধন্যবাদ শেরজি। তখন থেকে ভূষণ গোয়াল ঘরেই থেকে কাজ করতে লাগলো। সে প্রতিদিন ভোরে উঠে গরু মহিষের গোবর পরিষ্কার করত, তাদের খাবার দিত আর সময় মতো পানি পান করাতো। প্রতিদিন ভূষণ তার কাজ সততা ও পুরো মেহনতের সাথে করত। জগৎ শেখও ভূষণের কাজ খুব পছন্দ করতে লাগলো, কারণ সে তার কাজ খুব পরিষ্কারভাবে